1985 সালে গঠিত হয় চাঁদপুরের হাজীগঞ্জ পৌরসভা। 40 বছরেও ময়লা আবর্জনা ফেলার কোনো জায়গা ঠিক করতে পারেনি কর্তৃপক্ষ। লাখখানেক মানুষের এই শহরের বাসাবাড়ি, বাজার ও হাসপাতালের ময়লা জমা হচ্ছে হাজীগঞ্জ বাজারের প্রবেশ মুখে 4টি আঞ্চলিক মহাসড়কের পাশে। আপনার মাছির ওষুধ আমার থেকেও নাই, তারা অতিষ্ঠ মাছির কারণে। আর এদিক দিয়ে বাচ্চারা যায় স্কুলে, অনেক সময় ময়লা রোডের উপরে আইসা পড়ে, একদম ময়লা হয়ে থাকে। বৃষ্টির সময় পুরো রোডের উপরে ময়লা। আমরা এখানে প্রতিনিয়ত যাই, আমাদের যাওয়া আসাতে অনেক সমস্যা হয়। আমরা চাই এগুলো সংরক্ষণ করুন। এটা পরিবেশের জন্য ভয়ঙ্কর একটা পরিবেশ তৈরি করছে এখানে। উন্মুক্ত এসব ময়লার স্তূপ থেকে ছড়াচ্ছে দুর্গন্ধ, রোগ জীবাণু, বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি। এ নিয়ে ক্ষুব্ধ পৌরবাসী। 3-4টা প্রবেশ পথ আছে, প্রবেশ পথের মুখের মধ্যে যে পৌরসভার যে ময়লাগুলো যে পালায়, এগুলোর জন্য ধরুন আসলে স্কুল কলেজ হতে সাধারণ মানুষ যাতায়াত করতে পারে না গন্ধের জন্য। কাস্টমার বসে না দোকানে, মধ্যে ময়লার গন্ধে, এই কারণে আমাদের অনেক লস যাইতেছে। এখান থেকে যে ময়লার ইয়াদিন দূর করি, দূরে লয়ে যায়। বসতি থেকে দূরে ডাম্পিং স্টেশন তৈরির পরিকল্পনার কথা বললেন পৌর প্রশাসক। এই বিষয়টি নিয়ে আমরা পৌরসভা থেকে মিটিং করেছি এবং আমাদের মিটিংয়ের সিদ্ধান্ত অনুযায়ী আমরা একটি কমিটি করে দিয়েছি, সার্চ কমিটি। সেই সার্চ কমিটি কয়েকটি স্থান নির্বাচন করেছে এবং সেটিরও আমরা সম্ভাব্যতা যাচাই করছি। বিশ্বাস করি যে আমরা খুব শীঘ্রই এটি বাস্তবায়ন করতে পারবো এবং আমরা অচিরেই এটি স্থায়ী একটি ডাম্প ইয়ার্ড আমরা ব্যবস্থা করতে পারবো। শুধু পরিকল্পনা নয়, তার বাস্তবায়নের মাধ্যমে দুর্ভোগ থেকে মুক্তি চান হাজীগঞ্জের বাসিন্দারা। শামীম হোসেন, নিউজ ডেস্ক, দেশ টিভি।